দুজন রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দুটি অভ্যুত্থান। এক বছরের ব্যবধানে প্রতিবেশী দুই দেশে সরকার ব্যবস্থার পতন। 2024-এর আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা আর 2025-এর সেপ্টেম্বরে নেপালের কেপি শর্মা। দেশ ভিন্ন হলেও দুজনের পরিণতি প্রায় একই। আর এই দুই সরকার প্রধানকে ক্ষমতাচ্যুত করার পেছনে আছে জেনজিদের অদম্য সাহস আর অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশ ও নেপালে সরকার বিরোধী যে আন্দোলন, সেখানে জেনজির ভূমিকা ছাড়াও আছে আরও অনেক মিল। স্বাধীনতার 50 বছর পর দেশের মানুষ বুঝতে পারে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে আওয়ামী লীগ। একইভাবে 2008 সালে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব করা কমিউনিস্ট পার্টির ওপর আস্থা হারিয়েছে জনগণ। নেপাল ও বাংলাদেশের সরকার ব্যবস্থার ওপর প্রথম গঠনমূলক আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা গেছে জেনজিকে। বাংলাদেশে আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরির কোটার বিরুদ্ধে, আর নেপালে সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়া ও সরকারের মদতপুষ্টদের অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে শুরু হয় সরকার পতনের আন্দোলন। দুটি ক্ষেত্রে ক্ষমতাসীনদের অর্থনৈতিকভাবে সুবিধা নেয়ার প্রবণতা ক্ষুব্ধ করেছে সাধারণ মানুষকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, দুই দেশের এই সরকার বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগ্রাসী অবস্থান ঠেকাতে পারেনি তরুণদের। নেপালেও দাঙ্গা পুলিশ আর সেনাবাহিনীর আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জেনজি, কাজে লাগেনি বল প্রয়োগ নীতি। এদিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের শাসনভার দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। এবার নেপাল কোন পথে হাঁটবে সে নিয়েও আছে নানা প্রশ্ন। আসতে পারে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এমন দাবি করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার এই সাফল্যে নেপালে চলমান আন্দোলন আরও বেগবান হতে পারে, এমন আশঙ্কাও থেকে যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।